আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো সবাই। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো ভাইজান অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আম্মা জান আয়েশা কয় দুনিয়ার মানুষ রে, আমি আমার নূরের নবীরে বললাম ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন গো, আপনি তো জবানে বলেছেন একটা চুল অথবা একটা দাড়ি যদি কারো পেকে যায়, নবী গো মনে করতে হবে তাকে মৃত্যু সিগন্যাল দিচ্ছে, মরণের সময় তার চলে আসছে, আর বেশি দিন পৃথিবীতে বাঁচবে না। আমি আয়েশার বুঝ হয়ে গেছে আপনি মনে হয় আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবেন না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে ওই সময় আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী গো একটা জিনিস আমার জানতে মনে চায়। নবী বললেন কি জিনিস আয়েশা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় নবী গো আমার বড় জানতে মনে চায় মৃত ব্যক্তির কোন সময়টা দুঃখের সময়। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারকে বললেন আয়েশা, আয়েশা রে, ওরে আয়েশা যখন একজন মানুষের দেহ থেকে তার রুহটা ছিনিয়ে নেওয়া হয়, আয়েশা রে ওই সময় যখন তাকে খাটিয়ার থেকে বা তার ঘুমানোর খাট থেকে জমিনে নামা হয়, ওই নামানো হয়, ওই সময় ওই ব্যক্তির সবচাইতে দুঃখের সময়। আম্মা জান আয়েশা বলেন দরে দুনিয়ার মানুষ শুনে না, আমি রাহমাতুল লিল আলামিনকে বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো মৃত ব্যক্তির কোন সময়টা দুঃখের সময় গো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বললেন আয়েশা যখন মানুষের দেহ থেকে তার রুহটা ছিনিয়ে নেওয়া হয়, আর ওই সময় যখন তাকে ঘর থেকে বের করা হয়, ওই সময়টা তার সব চাইতে দুঃখের সময়। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, বলো না রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের সকলকে আজকের এই মাহফিলে ধৈর্য ধারণ করে সবর করে বসার মতো তৌফিক দান করুক, পড়ে না আমিন। একটু জিকির করেন, সকলে করবেন ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ? একটু জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু ইকো কমায়েন ভাই, একটু ইকো কমান। আল্লাহ আল্লাহ আল্লাহ, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আল্লাহ 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 আল্লাহ। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আল্লাহ 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 আল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী
হযরত আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 দিদার ছেয়ে কাঁদো তোমরা দিদার ছেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 কালো হাবশি বেলালে ভালোবাসে ওই পাগলে ও আল্লাহ আল্লাহ জবান করে আল্লাহ 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 কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে ও ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতন মনে হইলে চোখের পানি জরে গত কন আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতন মনে হইলে চোখের পানি জরে গত কন আল্লাহ আল্লাহ লোক সমাজে যে যাইব লোক ছাড়ব না প্রেম জীবনে গ্রামের লোক যে যাইব লোক ছাড়ব না প্রেম জীবনে আমারে বলি বাগ নবীজি কেমনে আল্লাহ জবান খুলে আল্লাহ 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 তোমার কথা মনে হইলে ভোগবাসে নয়নের জলে তোমার কথা মনে হইলে ভোগবাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ দুই খান দোয়াইতাম রে হে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কুরআন মাজিদ থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের প্রথম অংশে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে আমার বান্দা, তোমরা যেখানেই থাকো না কেন, বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি কঠিন দুর্গের ভিতরে ঢুকে পড়ো, যেই জায়গার মধ্যে আলো বাতাস কিছু প্রবেশ করতে পারবে না,
এমন একটা জায়গায় তুমি প্রবেশ করো, সেই জায়গায় আমার মরণ তোমাকে যায় গ্রাস করবে। সুবহানাল্লাহ। তার মানে সেই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না, পারবে না। প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিল দেওয়া হয়েছে, আপনারা আসবেন, শুনবেন কিছু আমলের নিয়তে। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা তার বান্দার বক্ষণ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে মানব সৃষ্টি করেছেন এবং চাকচিক্যময় করে গোটা পৃথিবীটা সাজিয়েছেন। অসংখ্য গণিত নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন গোটা পৃথিবীটা। এই সব কিছু দিয়েছেন শুধুমাত্র আপনার আমার জন্য, কথা ঠিক কিনা? আমাদের জন্য, যেন আমরা আল্লাহ তাআলার এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আবার হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করার মতো আপনাকে আমাকে মস্তিষ্ক দিয়েছেন, কোনটা হালাল কোনটা হারাম সেটা বুঝতে হবে। অতঃপর যদি আপনি হালালভাবে নিজেকে পরিপূর্ণ করেন, চালনা করেন, তাহলে আল্লাহ তাআলা যে পৃথিবীটা চাকচিক্যময় করে সাজিয়েছেন তার চাইতে হাজার কোটি গুণ বেশি নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন জান্নাত, সেই জান্নাত আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আরো জবান খুলে সুবহানাল্লাহ। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, আর ভূমিকার মধ্যে সময় নয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের প্রথম অংশে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, বান্দারে, ওরে আমার বান্দারা, আমার আল্লাহ কুরআনুল মাজিদের সূরা নিসার ৭৮ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, পৃথিবীর মধ্যে তোমারে পাঠিয়েছি, পৃথিবীর মধ্যে তুমি পরিচালিত হচ্ছ বা তোমাকে পরিচালনা আমি রব করছি। তুমি যেই দিকে যাচ্ছ, তুমি যেই পথে যাচ্ছ, এই সব পথ আমি আল্লাহ তৈরি করেছি। আবার কোনটা হালাল পন্থা অবলম্বন করতে হবে, কোনটা হারাম পথ সেটা বোঝার জন্য আমি আল্লাহ তোমাদেরকে মস্তিষ্ক দিয়েছি। কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদে সুন্দর করে জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা, তোমরা আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, যেই জায়গায় তুমি মরণ থেকে পলায়ন করে যাও না কেন, এ আমার বান্দা, আমি আল্লাহ তোমারে জানিয়ে দিচ্ছি, যেই জায়গায় তুমি মরণ থেকে পলায়ন করো না কেন, যদি তুমি বুরুজিম মুশাইয়াদা কঠিন দুর্গের ভিতরে ঢুকে যাও, ওই জায়গার মধ্যে আমার মরণ যায় তোমারে পাকড়াও করবে। ওই জায়গায় আমার মরণ তোমাকে যে গ্রাস করবে, পাকড়াও করবে, তুমি আমার মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবা না। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ আল ফুরকানের 10 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, হে বান্দা, পৃথিবীর মধ্যে যে আমি আল্লাহ তোমাকে অসংখ্য নিয়ামত দিয়েছি, তোমাকে যে আমি আল্লাহ রিজিক দিয়েছি, এই সব দিয়েছি, এই সব কিভাবে তোমরা ব্যয় করবা, শুধু তোমরাই বক্ষণ করার জন্য আমি দিয়েছি? না না না, হে বান্দা, আমি আল্লাহর কথা শুনো, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছি। আমার আল্লাহ বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি
তোমাদেরকে আমি আল্লাহ যেই সমস্ত নিয়ামত দিয়েছি আমার বান্দারে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, তোমাদের নিকট আইয়াতি আহাদাকুমুল মাউতু, তোমাদের নিকট মৃত্যু আসার পূর্বে আমি আল্লাহ যে তোমাদেরকে রিজিক দিয়েছি, ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, দান করো। কবে? আল্লাহ বলেন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু, তোমাদের মৃত্যু আসার পূর্বে আমি আল্লাহর রাস্তায় তোমাদেরকে দেওয়া রিজিক থেকে দান করো। সুবহানাল্লাহ। আর জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, বলো কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, বলো ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। সবাই নাচ শরীফটা পড়েন। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। রওজা জিয়ারত করতে যেই জন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। রওজা জিয়ারত করতে যেই জন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে মারহাবা, জবান খুলে পড়েন মারহাবা। তাই তো আশেক তৌফিক হলে দেরি আর করে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, বলো ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, বলো ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। শাক্কা কামারা সিরাজুম মুনীরা, কোরআনে ঘোষণা। আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না, শাক্কা কামারা সিরাজুম মুনীরা, কোরআনে ঘোষণা। আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না, নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ
টুকরা হয় দুই খানা ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা খাইবর প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদে না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না খাইবর প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদে না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না যাচ্ছে ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দেয় নবী কয় আলী নামাজ পড়ো না ডুবন্ত সূর্য ডাক দেয় নবী কয় আলী নামাজ পড়ো না ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা একটু জিকির করেন আল্লাহ 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 একটু জবান খুলে আল্লাহ 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 একটু ইকো কমায়েন ভাই একটু ইকো কমান আল্লাহ আল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 দিদার ছেয়ে কাঁদো তোমরা দিদার ছেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 দিদার ছেয়ে কাঁদো তোমরা দিদার ছেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 কালো হাবশি বেলালে ভালোবাসে ওই পাগলে ও আল্লাহ আল্লাহ জবান করে আল্লাহ 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 কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে ও
ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা রে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর এক বান্দা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাবের মধ্যে মরণের আগে উপরে কিতাবের মধ্যে একটা কথা উল্লেখ করেছেন। নূরের নবী রহমাতুল আলামিনের স্ত্রী আমাদের আম্মা জান কিতাবের মধ্যে আসছে আপনার আমার উম্মতের উম্মাতুল মুমিনিন সমস্ত উম্মতের মুমিন উম্মতের মা ওই উম্মতের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার মায়ের নবী রহমাতুল আলামিনের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন হুজরা মুবারকের মধ্যে বসে আছেন। এমন সময় আমার নূরের নবী রহমাতুল আলামিনের আমার নূরের নবী রহমাতুল আলামিন তিনি হুজরার মধ্যে আগমন করলেন। এসে দেখেন আমার মায়ের নবীর স্ত্রী আম্মা জান রাদিয়াল্লাহু আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুয়া। ও আব্বাজি না রে দুনিয়ার মধ্যে এমনভাবে বসবাস করতে হবে যেইভাবে আম্মা জানেরা আল্লাহ তাআলাকে খুশি করেছেন, যেভাবে আবেদা সালেহা আল্লাহর বান্দিরা মুত্তাকি পরহেজগার আল্লাহর বান্দারা আল্লাহকে খুশি করে দুনিয়া ত্যাগ করেছেন। যেমন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল মুবারক হলো আম্মা জানের মাথা মুবারক আমার নূরের নবী রহমাতুল আলামিন বারবার বাইতুল্লাহর দিকে নূরের নবী রহমাতুল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাথা মুবারক বারবার মাথা মুবারক বাইতুল্লাহর দিকে ফিরান। ও বাবজি বাইতুল্লাহর দিকে যখন দুনিয়ার বাইতুল্লাহর দিকে কাবার দিকে যখন ফিরান রহমাতুল আলামিন উম্মাতুল মুমিনিন নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মুবারক যখন বাইতুল্লাহর দিকে ফিরান বাইতুল্লাহর দিকে ফিরানোর সময় বারবার বাইতুল্লাহর দিকে ফিরাইলে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার নূরের নবী রহমাতুল আলামিন বাইতুল্লাহর দিকে ফিরান আবার আসমানের দিকে হয়ে যায়। রহমাতুল আলামিন মনে করেছেন আমার খাদিজার প্রতি কি আমার আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন নাকি, কেন বারবার খাদিজার মাথা মুবারক আসমানের দিকে বাইতুল্লাহ থেকে বিমুখ হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা রে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। নবী গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আপনার কাছে আমারে পাঠাইছে। আমার নবী কয় কেন রে জিবরাইল? ওরে জিবরাইল আমি একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি, একটা চিন্তায় পড়ে গিয়েছি। জিবরাইল কয় নবী গো নবীজি আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে, আপনি যে বারবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মুবারক দুনিয়ার বাইতুল্লাহর কানায় কাবার দিকে ফিরান। নবী গো আর এই মাথা মুবারক বারবার আরশে আজিম আসমানের দিকে হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ এইটা আল্লাহর অসন্তুষ্টির কারণ না গো নবী। আমার মায়া নবী বললেন জিবরাইল তাইলে কেন বারবার কেন কাবার থেকে ফিরে আসমানের দিকে হয়ে যায় রে জিবরাইল? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ চান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাথা মুবারক যেন দুনিয়ার বাইতুল্লাহর দিকে না থাক। আল্লাহ চান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাথা মুবারক যেন আল্লাহর আরশে আজিমের দিকে থাক। আরো জবান খুলে আরো আওয়াজ দিয়ে ও ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি মরণের আগে উপরে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন নূরের নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজ হুজরা মুবারকে বসেছিলেন। এমন সময় আমার নূরের নবী ওই হুজরা মুবারকের মধ্যে আগমন করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নূরের নবীরে দেইকা দাঁড়ায়া সালাম দিয়েছেন সুবহানাল্লাহ। আরো জবান খুলে সুবহানাল্লাহ। দাঁড়ায়া সালাম দিয়েছেন আম্মা জান নূরের নবী রহমাতুল আলামিনকে তাজিম করলেন। নবীজি বললেন আয়েশা বসে যাও। আম্মা জান আয়েশা বসে গেলেন।
নূরের নবী যখন বললেন আয়েশা আয়েশা রে তুমি বসে যাও, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসে গেলেন। নূরের নবী রাহমাতুল আলামিন আম্মা জানের উরু মুবারকের মধ্যে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ, উরু মুবারকের মধ্যে শুয়ে পড়লেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নূরের নবী রাহমাতুল আলামিনের দাড়ি মুবারকগুলি হাতাইতেছেন। হাতাইতে হাতাইতে 19টা দাড়ি মুবারক পাইলেন। আমার নূরের নবী কেমন নবী গো, ওই রাহমাতুল আলামিন যতদিন পৃথিবীর মধ্যে ছিলেন আম্মা জান আয়েশা বলেন দুনিয়ার মানুষ রে, নূরের নবী রাহমাতুল আলামিনের প্রথম দিকে যে 19টা দাড়ি মুবারক পেকেছিল, যতদিন নবীজি দুনিয়াতে ছিলেন 19টা দাড়ি মুবারকের কম আর বেশি একটা দাড়ি মুবারকও পাকে নাই। আর জবান খুলে সুবহানাল্লাহ। এইটা আমার নূরের নবীর শ্রেষ্ঠত্ব, বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে সুবহানাল্লাহ। আম্মা জান বলেন আমি রাহমাতুল আলামিনের উরু মুবারকে আমার উরু মুবারকে আমার মায়ের নবী শুয়েছিলেন। আমার রাহমাতুল আলামিনের দাড়ি মুবারকগুলি আমার মায়ের নবী হাতাইতেছেন। দাড়ি মুবারকগুলি হাতাইতে হাতাইতে 19টা দাড়ি মুবারক পাকা পাইলেন। কয়টা বাবা? 19টা দাড়ি মুবারক পাকা পাইলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখ মুবারক থেকে পানি জর জর করে পড়ে গেল রাহমাতুল আলামিনের গাল মুবারকের মধ্যে। আম্মা জান বড় টেনশনে পড়ে গেলেন যে আমার রাহমাতুল আলামিন মনে হয় দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবে না। সেটার কারণ কি রে আব্বা, বাবাজি রে আমার, সেটার কারণ হলো রাহমাতুল আলামিন নুরানি জবানে বলেছেন কারো যদি একটা দাড়ি অথবা একটা চুল পেকে যায় মনে করতে হবে মৃত্যু তাকে সিগন্যাল দিচ্ছে। সুবহানাল্লাহ। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো সবাই। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো ভাইজান অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো ও ভাইজান এই দুনিয়া ছেড়ে, তোমারও যা। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় সবাই সবই রইল পরে, যাওয়ার সময়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় আমি আমার রাহমাতুল আলামিনের দাড়ি মুবারক হাতাইতে হাতাইতে 19টা দাড়ি মুবারক পাকা পাইলাম। রাহমাতুল আলামিনের গাল মুবারকে আমার নিজের অজান্তে চোখের পানিগুলি পড়ে গেল। আমার মায়ার নবী রাহমাতুল আলামিনের চক্ষু মুবারক খুলে আমার দিকে তাকিয়ে আমাকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন আয়েশা রে, ওরে আয়েশা তুমি কাঁদছো কেন? আম্মা জান আয়েশা কয় দুনিয়ার মানুষ রে, আমি আমার নূরের নবীরে বললাম ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল আলামিন গো, আপনি তো জবানে বলেছেন একটা চুল অথবা একটা দাড়ি যদি কারো পেকে যায় নবী গো মনে করতে হবে তাকে মৃত্যু সিগন্যাল দিচ্ছে, মরণের সময় তার চলে আসছে, আর বেশি দিন পৃথিবীতে বাঁচবে না। আমি আয়েশার বুঝ হয়ে গেছে আপনি মনে হয় আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবেন না। আমার নূরের নবী রাহমাতুল আলামিন, আমার নূরের নবী রাহমাতুল আলামিনকে ওই সময় আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী গো একটা জিনিস আমার জানতে মনে চায়। নবী বললেন কি জিনিস আয়েশা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় নবী গো আমার বড় জানতে মনে চায় মৃত ব্যক্তির কোন সময়টা দুঃখের সময়। আমার নূরের নবী রাহমাতুল আলামিন নুরানি জবান মুবারকে বললেন আয়েশা আয়েশা রে, ওরে আয়েশা যখন একজন মানুষের দেহ থেকে তার রূহটা ছিনিয়ে নেওয়া হয় আয়েশা
রে ওই সময় যখন তাকে খাটিয়ার থেকে বা তার ঘুমানোর খাট থেকে জমিনে নামা হয়, ওই নামানো হয়, ওই সময় ওই ব্যক্তির সবচাইতে দুঃখের সময়। আম্মা জান আয়েশা বলেন, দরে দুনিয়ার মানুষ শুনে না, আমি রহমাতুল আলামিনকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, মৃত ব্যক্তির কোন সময়টা দুঃখের সময় গো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বললেন, আয়েশা, যখন মানুষের দেহ থেকে তার রূহটা ছিনিয়ে নেওয়া হয় আর ওই সময় যখন তাকে ঘর থেকে বের করা হয়, ওই সময়টা তার সব চাইতে দুঃখের সময়। নবীজি বললেন, তার চাইতেও দুঃখের সময় হচ্ছে একজন মানুষ যখন মারা যাবে, তাকে যখন ঘর থেকে বাহিরে নিয়ে নেওয়া হবে, ওই সময়টা ওই মৃত ব্যক্তির সবচাইতে দুঃখের সময়। মেরে মুহতারাম দোস্ত, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। বলো না, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। যে গিয়েছেন মদিনাতে বাবা নবীজির দিদারে, বলো না সবাই, যে গিয়েছেন মদিনাতে বাবা নবীজির দিদারে, সাফায়াত করবেন দয়াল নবী পাই হাদিসের ভিতরে। বলো না, সাফায়াত করবেন দয়াল নবী পাই হাদিসের ভিতরে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। বলো না, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। আল্লাহর ইবাদত নবীর সুন্নত বাবা যাও গো পালন করে, যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে। বলো না, যেই দিনে তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।